সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রি বাংলা চ্যানেল স্বাগত। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, চলুন শুরু করা যাক। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো পেঁপের চারা। আপনার এখন যে শীতকাল, আপনি জানেন যে শীতকালে পেঁপের চারা অনেক সমস্যা হয়, কিন্তু যদি কিনা সেটা বেড করে হয় কোনো সমস্যা হয় না। তো আপনারা যারা এই শীতকালে পেঁপে লাগাবেন, বিশেষ করে তাদের জন্য আমার এই ভিডিওটা বানানো এখন শুধুমাত্র তাদের জন্যই। কেননা আপনার শীতকালে যদি বেড করে লাগানো হয়, আপনার কুয়াশার পানিটা যেরকম এখানে আপনার কোনো বেড করে লাগানো হয় নাই, কেন এটা আপনার শীতের আগে লাগানো, ঠিক আছে? আরো 20 দিন আগে লাগানো হয়েছে এগুলো, বা 25 দিন আগে লাগানো হয়েছে। এই জন্য এগুলোতে আপনার কোনো এই সমস্যা হবে না। কিন্তু যারা আপনার এই মাত্র শুরু করবে, এখন তো পুরাদমে শীত চলে আসছে, এই শীতের মধ্যে যদি কেউ পেঁপে চারা রোপণ করে, তো তারা বিশেষ করে আপনার এই বেড করে করবেন। কেননা এটা বেড করে না, এটা শীতের আগে লাগানো। এগুলো চারাগুলো কিন্তু পরিপুষ্ট এবং মোটা হয়ে গেছে। আর এটা ফুল কপির মধ্যে লাগাইছে, এই ফুলকপির মধ্যে। তো যাই লাগাক, যার কিছুর মধ্যে লাগাক, তো ফুলকপি, ওলকপি, পাতাকপি এবং কি অন্যান্য যে সবজি আছে কিছু, যেগুলো আপনি ওয়ান টাইম সবজি এর মধ্যে লাগাইলে আপনার ভালো থাকে পেঁপের চারা। এখানে মাসাল্লাহ 1 বিঘা জায়গায় আপনি পেঁপে চাষ করা হয়েছে। তো সেটা এই বেড করে লাগানোর কথা আপনাদেরকে একমাত্র এই জন্যই বলি, যেটা কিনা আপনার এই বর্তমান জানেন যে শীতকাল, প্রচন্ড কুয়াশা, এবং কি এই পেঁপে চারাই পইরা চোয়ায় কিন্তু পেঁপে গাছের গোড়ায় যাবে, এবং কি মাটিটা স্যাঁতসেঁতে থাকবে। এই জন্য আপনাদেরকে আমি বলি, যারা এই বেড করে করবেন তাদের চারা কিন্তু মরবে না। হ্যাঁ, মরবে না, কেননা এখন এই মুহূর্তে যারা চারা রোপণ করতে চান, যাদের জমিটা আপনার এই পতিত আছে, খালি আছে, তাদের উদ্দেশ্য করে বলতেছি বেড করে লাগানোর জন্য। কেননা এই পেঁপে চারার যে চোয়ায় পানিটা যদি যায়, আর এই পানিটা কিন্তু আপনার পেঁপে চারা মারা যাবে। আর যদি সেটা আপনার এই বেড করে লাগানো হয়, তাহলে কিন্তু এই পানিটা কিন্তু গড়াইয়া সাইড দিয়ে চলে যাবে। কাজে এই পেঁপে চারা মরার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? আর এই চারাগুলো এগুলো বেড করা না এই জন্যই, কারণ এটি শীতের আগে লাগানো, এই কারণে এগুলো বেড করার দরকার হয় নাই। কিন্তু এই মুহূর্তে যারা লাগাবে, তারা অবশ্যই অবশ্যই আপনার এই বেড করে লাগাবেন। আর বেড করে না লাগালে কিন্তু তারা বিশাল একটা ক্ষতির সম্মুখীন হবেন। কেননা এরও একটা ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ কথা, আর গুরুত্বপূর্ণ কথা না হইলে কিন্তু এই কথা বলার দরকারই ছিল না। খামোখা আপনাদের সঙ্গে এই বকবগানি করার দরকার ছিল না। এই জন্যই যারা এই মুহূর্তে পেঁপে চাষ করবেন, অবশ্যই তারা আপনার এই বেডটা করবেনই করবেন। বেড থেকে বেড করলে কি হবে, পেঁপে চারাটা তো ওয়ান টাইম ফসল না। ওয়ান টাইম ফসল আপনার এর পাশাপাশি যেটা চাষ করবেন সাথী ফসল হিসেবে, ওইটা হচ্ছে ওয়ান টাইম। তো এই জন্যই পেঁপেকে আপনাকে যত্ন দিতে হবে, অবহেলা করে চাষ করলে হবে না। তো এটা সে যে যাত্রাই হোক, তবে এই যাত্রায় আপনার অত বেশি যত্ন দিতে হয় না, এটা আমি আপনাদের সবাইকে বলে রাখি। কিন্তু তারপরও দেখেন, এই যে এই ক্ষেত্রে একই জমিতে কিছু গাছ বড় আছে, আবার কিছু গাছ আপনার ছোট আছে। তো এই বড় ছোট মিলে কিন্তু এই বাগান। তো এখানে আপনার যে যতগুলো দেখতেছেন, কপি দেখতেছেন, এই কপির মধ্যে কিন্তু আপনার এই যে দেখেন, এই চারাগুলো আপনার কি বড়, ওই যে এটা বড়, কিন্তু একই জমিতে আপনার একই সময় লাগানো হয়েছে, কিন্তু ছোট বড় এটা রয়ে গেছে। আর এখন শীতকাল, এখন কিন্তু আপনার গাছ বাড়বে না, এটা সত্য, কিন্তু শিকড় কিন্তু আপনার বাড়বে। শিকড় কিন্তু কোনো জায়গায় কমতি থাকবে না। কেননা আপনার এই যখন নাকি ফেব্রুয়ারি মাস আসবে, তখন কিন্তু এই যে এই মাত্র যে চারা লাগাবে, এই চারা কিন্তু আপনার 100 গ্রোথ পাবে, এবং কি সুস্থ সুন্দর হয়ে দ্রুত বড় হয়ে যাবে। আজকে দেখবেন একরকম, কালকে দেখবেন আর এক রকম। তো স্পেশালি একটা এই পেঁপের জাত, এটা মার্শাল্লাহ আপনি সুন্দর গ্রোথ পাবে। আপনাকে শুধুমাত্র অপেক্ষা করতে হবে এই 1-1.5 মাস। কারণ টোটাল আপনি শীত ভরপুর থাকে হলো আপনার এই 1 মাস। এই 1 মাস আপনার গাছটা থাইমে থাকবো, কিন্তু শিকড় ছাড়বে। 1 মাস পরে কিন্তু এটা আপনার ভিন্ন রূপে রূপ নিবে, অনেক বেশি গ্রোথ করব, ঠিক আছে? এর যে সঠিক জাত, সে যে জাতের আপনার যে পরিচয়টা আপনি দেবো ওই ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে। কারণ তো যত বেশি গরম, এই শাহী পেঁপেটা কিন্তু তত বেশি আপনার বৃদ্ধি করে মূলত। পেঁপের জাত যদি নাকি আপনার সব জাত যদি আপনি একই হয়, তাইলে তো হয় না, এটা জাত ভেদে আছে। তো এই জাতটা হলো আপনার বিশেষ করে রোগ বালাই মুক্ত একেবারে। এটা বাংলাদেশের আবহাওয়ায় পুরো একটা খাপ খাইছে, এই খাপ খাওয়া জাত।
আর আমি শুধুমাত্র আপনার এই একটা জাত নিয়ে কাজ করি। অনেকে আমার কাছে অনেক রকম জাত চায়, কিন্তু সেই সব জাত নিয়ে কিন্তু আমি কাজ করতে পারি, কিন্তু করি না এই জন্যই, কেননা ভাই যদি নাকি আপনার কোনো রকম সমস্যা হয় বা ত্রুটি হয়, রোগ বালাই, মাথা কুকুরের একটা রোগ আছে, তো তখন কিন্তু আমার একটা কমপ্লেন আসবে। কিন্তু এই জাতে আপনার ওইরকম একটা কোনো কমপ্লেন নাই, এবং কৃষক স্বাচ্ছন্দ্যে চাষ করতে পারে। এই জন্যই শুধুমাত্র আমি একটা জাত নিয়ে আপনি কাজ এর মানে একটা রোগ আছে, সেটা হচ্ছে আপনার মাকড়নাশক, মাকড়সা জনিত। তো মাকড়সাটা কোনো রোগের মধ্যে পড়ে না, কারণ এমন এই স্প্রে আছে, এই স্প্রেটা দিলে কিন্তু আপনার মাকড়সা একেবারেই শেষ। ঠিক আছে? তো দেখেন এক জায়গায় কিন্তু 3টা, এবং কি কিছু কিছু জায়গায় 4টা 5টাও পেঁপে চারা আছে। ঠিক আছে? যেমন আপনার এই চারা দেখাই, এই জায়গায় কিন্তু আপনার দেখেন কি মোটা মোটা 4টে পেঁপের চারা আছে এই এক জায়গায়। কিন্তু আপনারা অনেকে বলেন ভাই এক জায়গায় এতগুলো চারা কেন থাকে, এক জায়গায় তো একটা লাগাইলে হয়। কিন্তু ভাই একটা চারা লাগাইলে তো হয়, সেটা আপনার পুরুষের ব্যাপার আছে, যেহেতু এটা শাহী জাত, এই জন্য আপনার এখানে একটা চারা লাগালে হবে না, অন্তত আপনার এখানে লাগাইতে হবে কমপক্ষে 3টা, সর্বনিম্ন 3টার কথা বলা হয়েছে, কিন্তু 4টা 5টা 6টা করেও দেওয়াও আছে। তো আমরা কিন্তু এখানে 2টাও রাখতে পারতাম, 3টাও রাখতে পারতাম, কিন্তু রাখিনি কিন্তু। এই দেখেন কত সুন্দর লাগতেছে না? শীতকাল এই অবস্থা, আর শীত চলে যখন গরম আসবে, এই পাতা মনে করেন যে কালো মিচমিচে হয়ে যাবে, একদম কালো থাকবে। তারপরে ওই দেখেন এই জায়গায় কিন্তু চারা আছে আপনার 6টা, এই জায়গায় আপনার 6টা পেঁপের চারা আছে। আপনাদেরকে আমি দেখেন, এই যে এইটুকু জায়গার মধ্যে 6টা আছে। তো আর একটা জিনিস আপনি যেটা বললাম মাকড়সা জনিত সমস্যা একটা, এই দেখেন মাকড়সা থাকলে কি হয়, এই যে এই পাতাটা কিন্তু আপনার কুচকায় রাখছে মূলত মাকড়সাই। এর একটা স্প্রে দিলে ইমিটাপ বা অ্যাসাটাপ দিলে পারে কিন্তু ক্লিয়ার। এই দেখেন এই যে এই পাতার উপরে কিন্তু একটা মাকড়সা আছে অলরেডি, এই যে এই পাতাটার উপরে অলরেডি একটা মাকড়সা আছে। তো যাই হোক, এটা ইমিটাপ অ্যাসাটাপ দিলে কিন্তু এই মাকড়সা আপনার একেবারে ক্লিয়ার হয়ে যাবে, থাকবে না, চকচক হয়ে যাবে। পাতাগুলো ছাইরা এটা কিন্তু ওর সুন্দর রূপে রূপ নিবে, ওর যে জাত সে জাতের কিন্তু একটা পরিচয়ও দিয়ে দিবে, কেননা এত বেশি কালো হয়ে যাবে এই পাতাগুলো। অন্তত এই শাহী জাতের পেঁপে আপনি গাছ দেখলে বুঝতে পারবেন যে এটা শাহী জাত, কেননা গাছগুলো যেরকম কালো কুচকুচে থাকে পাতা, আর পাতা থাকবে অনেক বড় বড় এক একটা। ঠিক এইভাবেই আপনার এই শাহী জাত চেনার উপায়। আর একটা বললাম তো এক জায়গায় আপনার 4টা 5টা করে চারা থাকবে। তো আপনারা যারা এই পেঁপে চাষ করেন, বিশেষ করে এই পাতাকপি, ফুলকপি, ওলকপি, ধনিয়া, তারপরে আছে আপনার হলো আলু, পেঁয়াজ, এসব খেতে সবচেয়ে ভালো হয়। এগুলো হচ্ছে ফুলকপি, কৃষক লাগাই দিচ্ছে এই পেঁপের চারার মধ্যে কিছু গ্যাপ আছিল, গ্যাপের মধ্যে কিন্তু অলরেডি লাগাই দিচ্ছে এই পেঁপের চারা মাঝখানে।